কি দুষ্টামি করে, অন্তরে কি লুকানো রাখেছেন সেটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর কাজের ভিতরে কোনো লস নাই। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যদি কোথাও বসে কোন নেক কাজের নিয়ত করে, আল্লাহ বলেন আমি তারে সওয়াব দেয়া শুরু করে দেই। এখনো কাজটা করেন নাই, ইউ জাস্ট মেড দ্য ইন্টেনশন, আই উইল ডু দ্যাট। আপনি মনে মনে স্থির করেছেন আমি এটা করব। আপনি মনে মনে স্থির করেছেন চুকনগরের সব মানুষকে আমি ভাত খাওয়াবো। এখন থেকে সওয়াব শুরু। সওয়াব কি শুরু? খাওয়ালে এক একজনের জন্য 700 গুণ করে সওয়াব বাড়ায়া দিবেন। 700 গুণ। কয়শো গুণ? 10 থেকে শুরু, 700 গুণ। আনকাউন্টেবল। ইউদাইফুল লিমাইয়াশা। আল্লাহ বলছেন আর যাকে আমি পছন্দ করি অগণিত সীমাহীন সওয়াব আমি তাকে নাত করে দেই। অনেক ওলামা হযরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেমদ্বীন এখানে থাকতে পারেন। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এখানে হিন্দু ভাইরা বেশি, এই জন্য পানিও বেশি। মনে রাখবেন, শিরক বেশি যেখানে, পানি বেশি সেখানে। নূহ আলাইহিস সালামের জাতি যখন 5টা মূর্তির ওয়াদ্দা, সুয়া, ওয়াস এগুলোর যখন পূজা শুরু করলো, তখনই বন্যা আসা শুরু হলো। বন্যা হয় সেখানে যেখানে মুশরিকরা থাকে। কারা থাকে? মুশরিকরা থাকে। এটা মনে রাখবেন। যেমন দুবাইতে কখনো বন্যা হয়নি, ওরা মন্দির বানালো 1600 কোটি রুপি দিয়ে। দুবাইতে আল্লাহ একদম মন্দিরের ভিতরে পানি ঢুকায় দিচ্ছে। এরকম বন্যা দুবাইয়ের ইতিহাসে আর কখনো হয়নি। এর জন্য শিরক আছে যেখানে, গজব আছে, আমরা শিরক মুক্ত থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? শিরক মুক্ত থাকবেন তো? সবচেয়ে বড় শিরক কি? সবচেয়ে বড় শিরক হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা। আল্লাহ আইন দিতে পারে না, পার্লামেন্টের উদুর বান্দরেরা আইন দিবে, এটা সবচেয়ে বড় শিরক। আল্লাহ দল করতে পারে না, নিজেরা দল বানায় আনে, শিরক। তোরে দল বানাইতে কইছে কে? আল্লাহ নিজেই দল বানিয়েছেন। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমাকে, আমার এই দল ছাড়া যারা দল করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এত আস্তে আল্লাহু আকবার বলাচ্ছে না বলাই ভালো। আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ? কি সওয়াব? ফরজ সওয়াব। রাসূলের উপর প্রথম ফরজ হলো 5টা। কয়টা? 5টা ফরজ। এর আগে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? আল্লাহর নামে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই 5টা ফরজ নাজিল হলো। তারপরে আল্লাহর হাবিব ঘরে এসে ঘুমাতে লাগলেন। বিবিকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, মা খাদিজা। ওনার কথা বললেই রাসূল কাঁদতেন, কাঁদতেন সমানে। এমন কোন দিন যেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মা খাদিজার জন্য পানি আসতো না। মা আয়েশা বলতেন আমি এত বেশি ঈর্ষা কোন মহিলাকে করতাম না যত করতাম খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? কেন? বলছে দেখো, একটা ছোট্ট ছাগল জবাই করলেও রাসূল গোশত নিয়ে ঘুরতেন, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। নিজে খেতেন না, মা খাদিজার আত্মীয় স্বজনকে না দিয়ে মা খাদিজা মাথার কাছে বসে বলছেন আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে ঘরে জায়গা দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, অত্যাচারের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। তারপরে রাসূল শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে। এটাই আল্লাহর ভালো লাগলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির
وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر। ও নবী আপনি উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো ও কামলিওয়ালা, কিওয়ালা? ওগো ও কামলিওয়ালা। ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কে মনে করেছেন? আরশের মালিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পুরা আরশের মালিক একজন গোলামকে স্মরণ করছেন। আল্লাহু আকবার। তাও তিনি যেটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ওটা বলে ডাকলেন। প্রিয় মানুষ যাই করে তাই ভালো লাগে, ঠিক তবে ঠিক? প্রিয় মানুষকে দেখলেই ভালো লাগে। একবার না দুইবার ডেকেছেন কমলিওয়ালা। কয়বার? একবার বলেছেন মুদ্দাসির, আরেকবার মুজাম্মিল। দুইটা প্রথম অ্যাড্রেস কম। কম ফাআনজির, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগলে সারা দুনিয়া জাগবে, ঠিক কিনা? তুমি জাগলে সারা দুনিয়ার নিপীড়িত মানুষ জাগবে, বেলাল জাগবে, খাবাব জাগবে। আর দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, কুমিল লাইল ইল্লা কালিলা। এখন রাতে জাগো, আগে জাতিকে জাগাও, তারপরে নিজে রাতে জাগো। কর্মসূচি দিলেন। ময়দান ঠিক রাখার জন্য যে কর্মসূচি, নামাজ ছাড়া চরিত্র অর্জন হয় না। নামাজ যার কাছে নাই ও চোর হয়, ছেচর হয়, মানুষের অধিকার নষ্ট করে দেয়, ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব। রাজি আছেন তো? যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? হ্যাঁ, রমজান মাস। আমি একটু ভাইদেরকে অনুরোধ করব, আমার কালামের আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু ওর অন্য কোনো ওয়ে অফ সোর্স নেই, অর্থাৎ ইনকামের অন্য কোনো রাস্তা নেই। আপনারা কিছু দিবেন, এখন কষ্ট হবে না তো? গানটা আমাকে দিবেন আর পকেটটা কালামকে দিয়ে দিবেন। 13 বছর ধরে মাহফিলটা সে চালাচ্ছে, দেখেন একাই, এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে, চেহারাটা খারাপ হয়ে গেছে। কোথায় যাও? ওই বাচ্চার প্যাকেট নিয়ে ঢুকো তোমরা। হ্যাঁ আছে না? তুমি ভাত খাইছো না শুধু পানি?